আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে ফুরিয়ার ধারার দ্বিতীয় লেকচারে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার বিজোড় ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার ধারাটা কেমন। ঠিক আছে, আমরা এইটুকুলো আলোচনা করছি জোড় ফাংশনের জন্য ফুরিয়ার ধারাটা কেমন ছিল। হ্যাঁ, তাহলে চলেন আমরা দেখি যে আমাদের উপপাদ্য ছিল এরকম যে যদি -π থেকে π ব্যবধিতে 2π পর্যায়কাল বিশিষ্ট একটি বিজোড় ফাংশন f হয়, তবে দেখাও যে ফাংশনটির ফুরিয়ার ধারা f ইকুয়াল টু n সমান 1 থেকে ইনফিনিটি bn sin nx, যেখানে ফুরিয়ার সহগ সমূহ হচ্ছে আপনার a0 সমান 0, an ইকুয়াল টু 0, bn ইকুয়াল টু 2/π, 0 থেকে লিমিট হচ্ছে আমার 0 থেকে হচ্ছে আপনার পাই f sin nx dx। তো আমাদের এইটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করবো, যে ধরি -π থেকে π ব্যবধিতে ফুরিয়ার ধারাটি চিনি। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা জানি এখানে যে আপনার এই a নট, তারপর হচ্ছে আপনার an এবং bn, এগুলো হচ্ছে ফুরিয়ার সহগ। তো ফুরিয়ার সহগ গুলো কি? a নট 1/π -π থেকে π f dx, একে আমরা 2 নম্বর বলবো। এরপরে an যে ফুরিয়ার সহগটা আছে একে আমরা 3 নম্বর বলবো, আর bn কে আমরা 4 নম্বর বলবো। এরপরে হচ্ছে আমরা জানি যে এটা একটা বিজোড় ফাংশন, তাই না? তো f বিজোড় ফাংশন, অর্থাৎ f -x ইকুয়াল টু অবশ্যই -f হবে, কারণ আপনার বিজোড় ফাংশনের যে শর্তই হচ্ছে এটা। ঠিক আছে, যে মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে দেখেন আমাদের যে 2 নম্বরের সমীকরণটা ছিল যে a নট সমান 1/π -π থেকে π f dx, একে আমরা কি করতে পারি? একে আমরা ভেঙে রাখলাম দুইটা ব্যবধিতে। ঠিক আছে, -π থেকে 0 আর 0 থেকে π। তো এখন আমি যে কাজটা করব, প্রথম ব্যবধির মধ্যে অর্থাৎ আপনার এইটুকের মধ্যে আমি x এর পরিবর্তে -x নিব। ঠিক আছে, তো x এর পরিবর্তে -x নিলাম। নেওয়ার কারণে দেখুন এখানে কিন্তু আপনার প্রথম ব্যবধিতে এই পাইটার আগে মাইনাস ছিল, কিন্তু মাইনাস নেওয়ার কারণে এটা আপনার পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে দেখেন আমরা জানি যে f -x ইকুয়াল টু -x হবে, তাই না? দ্যাটস মাইনাসটা বাইরে নিয়ে আসলাম। ওকে, আর হচ্ছে আপনার লিমিট যখন চেঞ্জ হবে, দেখেন 0 থেকে ছিল পাই উপর চলে গেছে, 0 নিচে চলে আসছে, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে? আপনার যে লিমিট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো লিমিট চেঞ্জ হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেখেন এখন এই পোর্শনটুক আর হচ্ছে এই পোর্শনটুক সিমিলার, বাট তাদের চিহ্ন হচ্ছে আপনার নেগেটিভ। ওর জন্য নেগেটিভ, ওর জন্য কি বলতো পজিটিভ। দ্যাটস ওয়াই সেম জিনিস কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাবে। আচ্ছা, আর এখানে একটা বিষয় হচ্ছে কি, এখানে যে আমরা dx এর পরিবর্তে -dx নিয়েছিলাম, তাই না? সো দ্যাটস ওয়াই কিন্তু আপনার এখানে কিন্তু লিমিট চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে, একটা মাইনাস আসলো, ওই মাইনাস আর হচ্ছে আপনার dx এর মাইনাস কিন্তু কাটাকাটি হয়ে গেছে। আর f -x সমান সমান তো আপনার f -x ই হবে, দ্যাটস ওয়াই হচ্ছে মাইনাসটা বাইরে চলে আসলো। ঠিক আছে, আই হোপ দ্যাট a নট সমান সমান যে আপনার শূন্য, এটা বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার an এর মানটা কেমনে বের করা হয়েছে। তো সিমিলার ভাবে আমরা an সমান সমান এই জিনিসটা আমরা জানি আগে থেকে। ঠিক আছে, সো আমরা এখন যে কাজটা করবো, এটাকে লিমিটে ভেঙে রাখছি ব্যবধিতে, যে -π থেকে 0 আর 0 থেকে π। এখন আমরা যে কাজটা করবো, প্রথম যে অংশটুকু আছে এই অংশে মাইনাস x এর পরিবর্তে -x নিয়েছি, x এর পরিবর্তে -x নিয়েছি। ঠিক আছে, তো -x নেওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, আমরা জানি cos -nx মাইনাস কি ভ্যানিশ করে cos nx হয়ে যাবে, আর f -x ইকুয়াল টু তো -f মাইনাসটা বাইরে চলে আসতো, আর হচ্ছে আপনার এখানে মাইনাস dx ছিল, তো ওই মাইনাসটা আপনার এখানে লিমিট চেঞ্জ হওয়ার পর একটা মাইনাস আসবে, মাইনাসের মধ্যে কাটাকাটি হয়ে যাবে। 0 থেকে পাই থেকে 0 ছিল, এখন 0 থেকে পাই হয়ে গেল। ওকে, আর এখানে 1/π 0 থেকে পাই f cos nx dx। এখন এই দুটো জিনিস সিমিলার, কিন্তু চিহ্ন বিপরীত হওয়ার কারণে এর মানটা শূন্য হয়ে যাবে। দ্যাটস ওয়াই an সমান 0। এরপরে আমরা দেখবো হচ্ছে আপনার আচ্ছা এরপরে bn এরটা।
দেখেন bn এ কি হচ্ছে, এখানে bn হচ্ছে 1/π - π থেকে π f of x sin nx dx। সিমিলার ওয়েতে আমরা এখানে কি করেছি, ব্যবধিটা ভেঙে লিখছি। এরপরে প্রথম আপনার অংশে, সমাকলনের প্রথম অংশে আমরা x এর পরিবর্তে -x নিয়েছি। আর আমরা জানি মাইনাস f of -x সমান মাইনাস f of x আসবে। আর আরেকটা বিষয়, sin -x তো মাইনাস আসবে, তো এখান থেকে যে মাইনাস আসলো, এখান থেকে যে মাইনাস আসলো, এই মাইনাসে মাইনাসে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, প্লাস হয়ে যাবে। আর মাইনাস dx, এখানে আমরা যখন লিমিট চেঞ্জ করবো 0 থেকে উপরে পাই চলে যাবে, 0 নিচে চলে আসবে, তো ওটা মাইনাস আসবে, ওই মাইনাস আর মাইনাস dx কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে, তো প্লাস হয়ে যাবে। আর এই প্রশ্ন নিয়ে আপনার যা আসলে তাই হবে। দ্যাটস ওয়াই এই দুটো জিনিস সিমিলার এবং তাদের চিহ্ন সিমিলার, তো যোগ হয়ে যাবে 2/π 0 থেকে π f of x sin nx dx। এটা হচ্ছে আপনার bn। তো আমরা এটা আসলে কি বলুন তো, আমাদের বিজোড় ফাংশনের জন্য আপনার এটা প্রমাণিত হলো। আই হোপ দ্যাট বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারা, ঠিক আছে। তো এটা একটা থিওরি, জাস্ট আমাদের একটু পড়ে রিডিং দিব আমরা এখান থেকে, মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। যে অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারায় কেবলমাত্র হয় কোসাইন দ্বারা অথবা আপনার সাইন দ্বারা বিদ্যমান থাকবে। যদি কেবলমাত্র কোসাইন ধারা বিদ্যমান থাকে তবে ইহাকে অর্ধ রেঞ্জ ফুরিয়ারের কোসাইন ধারা বলা হবে। সিমিলার ওয়েতে যদি আপনার কোসাইনের জায়গায় সাইন দ্বারা বিদ্যমান থাকে তবে ইহাকে অর্ধ রেঞ্জ ফুরিয়ার সাইন দ্বারা বলা হবে। একটি পূর্ণ ব্যবধির অর্ধ ব্যবধিতে ইহা করা হয়, এই জন্য ইহা অর্ধ রেঞ্জ নামকরণ করা হয়েছে। এরপরে দেখেন ফুরিয়ার ধারার অভিসৃতির জন্য পর্যাপ্ত শর্তসমূহ, এই শর্ত তিনটা আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। আমরা জানি অবিচ্ছিন্ন ফাংশনের সকল সুষম অভিসারী ধারা একটি অবিচ্ছিন্ন ফাংশন হয়। কোন ফাংশন f of x এর ফুরিয়ার ধারা সুষম অভিসারী হবে যদি f of x নিচের শর্তসমূহ সিদ্ধ করে। কি কি শর্ত সিদ্ধ করবে দেখেন। এক নম্বর, x টা অবশ্যই -π এর সমান π থেকে বড় হতে হবে, আর +π এর সমান π থেকে ছোট হতে হবে। এই ব্যবধিতে f of x অবিচ্ছিন্ন হবে। আর f of -π সমান f of +π হতে হবে। আর ফাংশনকে একবার অন্তরীকরণ করার পর খণ্ডক্রমে অবিচ্ছিন্ন হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ফুরিয়ার ধারার অভিসৃতির জন্য পর্যাপ্ত শর্ত। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার পার্সিভালের অভেদ বর্ণনা এবং প্রমাণ, ঠিক আছে। তো এইটা সাধারণত পরীক্ষায় আসে, এটা উপপাদ্যটা বর্ণনা। ধরি f of x ফাংশন -l থেকে l ব্যবধিতে সংজ্ঞায়িত এবং ইহার 2l পর্যায়কাল। এখন যদি f of x এর ফুরিয়ার ধারাটি সুষমভাবে f of x ফাংশনের অভিসারী হয় তবে 1/l -l থেকে l f of x, আমাদের এই জিনিসটা আসলে কি করতে হবে, প্রমাণ করতে হবে। f of x স্কয়ার dx a0/2 প্লাস n সমান 1 থেকে সামেশন ইনফিনিটি পর্যন্ত an স্কয়ার প্লাস bn স্কয়ার, যেখানে a0 an bn হলো ফুরিয়ার সহগসমূহ এবং এই f of x এর ইন্টিগ্রাল প্রদত্ত ব্যবধিতে বিদ্যমান। এই f of x এর ইন্টিগ্রাল কোথায় বলেন তো, প্রদত্ত ব্যবধিতে বিদ্যমান। আচ্ছা, এখন দেখেন শর্ত অনুসারে আমরা যে কাজটা করব, শর্ত অনুসারে ফুরিয়ার ধারাটি ফুরিয়ার ধারাটি হচ্ছে কি আপনার, যে আপনার f of x ইকুয়াল টু a0/2 প্লাস n সমান হচ্ছে আপনার 1 থেকে ইনফিনিটি। ওকে, এরপরে কি আপনার an cos n pi x l ডিভাইডেড l প্লাস bn sin n pi x বাই হচ্ছে আপনার l। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর আমাদের এখানে তো অনেকগুলো কি আছে বলেন তো, ফুরিয়ার সহগ আছে, যেখানে আমরা a0 কি পাচ্ছি, আমরা a0 পাচ্ছি হচ্ছে আপনার যে 1/l -l থেকে l f of x dx। আপনি এটাকে বলেন, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
আর আপনার এনটা কি পাচ্ছি আমরা 1/l মাইনাস এল থেকে এল এফ অফ এক্স cos n পাই এক্স বাই এল ডিএক্স, এটাকে আপনি 3 নম্বর বলে। এরপরে বিএন যে সহগটা এটা আমরা মুখস্থ আছে আমাদের, মাইনাস যদি ব্যবধি মাইনাস এল থেকে এর মধ্যে হয় তাহলে এফ অফ এক্স সাইন n পাই এক্স বাই হচ্ছে আপনার এল ডিএক্স, একে আমরা 4 নম্বর সমীকরণ বললাম। ঠিক আছে, এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনার যে এখন আমাদের যে 1 নম্বর সমীকরণ ছিল, ঠিক আছে, ওই 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা এফ অফ এক্স দ্বারা গুণ করে মাইনাস এল থেকে এল ব্যবধির মধ্যে সমাকলন করব। ঠিক আছে, এখন 1 নং এর উভয় পক্ষকে এফ অফ এক্স দ্বারা গুণ করে মাইনাস এল থেকে এল ব্যবধির মধ্যে সমাকলন করে পাই। তাহলে কি দাঁড়াবে দেখি, আমাদের ছিল হচ্ছে কি মাইনাস এল থেকে এল, আগে ছিল এখানে এফ অফ এক্স, তো আরেকটা এফ অফ এক্স আসার কারণে কি হবে বলেন তো, গুণ হলে পারে পাওয়ার স্কয়ার হয়ে যাবে ডিএক্স। এরপরে কি পাচ্ছি আপনার a0/2 মাইনাস এল থেকে এল আর পাচ্ছি আপনার এফ অফ এক্স ডিএক্স, তাই না? এরপরে যে কাজটা করব, আমাদের ছিল চেঞ্জ 1 থেকে ইনফিনিটি, তাই না? তো এন টাইম বাইরে নিয়ে আসি, মাইনাস এল থেকে এল কি ছিল এফ অফ এক্স ছিল শুধুমাত্র cos n পাই এক্স বাই এল, যেহেতু এফ অফ এক্স গুণ করা হয়েছে দ্যাটস ওয়াই cos n পাই এক্স বাই কত এল ডিএক্স প্লাস bn মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এল পাই এক্স বাই হচ্ছে এল, তো এখানে একটা ডিএক্স দেবেন। ঠিক আছে, সো এরপর আমাদের যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে আমরা যে 2, 3, 4 সমীকরণ তৈরি করছিলাম ওইটা ব্যবহার করবো এখানে। ওইটা ব্যবহার করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার, দেখেন আমি যদি বাইরে একটা এল নেই তাহলে এখানে 1/l লেখা যায়, এল থেকে মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স। এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে একটা এল নিব। ঠিক আছে, তাহলে ভিতরে আমি 1/l দিয়ে গুণ করতে পারবো, তাই না? দেখেন, তো এল মাইনাস এল তো এল মাইনাস এল আমাদের 2, 3, 4 যে সমীকরণটা ছিল, ঠিক আছে, ধরেন যে এনটা বাইরে রাখলাম, আপনার এফ অফ এক্স কজ, আচ্ছা সরি এখানে হচ্ছে আপনার এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এন বাইরে রাখেন ইন্টু 1/n মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কজ n পাই এক্স বাই এল ডিএক্স প্লাস সিমিলার যদি বিএনটা বাইরে রাখেন, এরপরে কি বলেন তো 1/n গুণ করেন বাইরে মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন n পাই এক্স বাই হচ্ছে আপনার এল ডিএক্স। তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে 2, 3, 4 সমীকরণ ছিল বের করবো, তো ব্যবহার করবো এখানে। তো এইটুক হচ্ছে আপনার 2 নম্বর সমীকরণের সমান। তো 2 নম্বর সমীকরণ কি জানতাম বলুন তো, জানতাম হচ্ছে আপনার এ নট, আর একটা এল তো আগে থেকে এখানে আছে। সিমিলার হইতে আপনার এন সমান হচ্ছে 1, একটা এল বাইরে আছে, আর এখানে একটা এন, ঠিক আছে, আর এইটুক থেকে আমি পাচ্ছি কি বলেন তো
পাচ্ছি হচ্ছে আপনার an পাচ্ছি, তাই না? সিমিলার ওয়েতে bn আছে এখানে, এইটুক থেকে m পাচ্ছি, আরেকটা bn পাচ্ছি, ঠিক আছে? এটা কি থেকে পাইলাম? এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সমীকরণ ব্যবহার করে, ঠিক আছে? সমীকরণ ব্যবহার করে। ওকে, তাহলে দেখেন আমরা এখানে পাচ্ছি কি, তাহলে a নট স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু l, আর এখানে পাচ্ছি উপরে সামেশন, নিচে n সমান হচ্ছে 1, আর হচ্ছে আমরা বাইরে একটা l পাচ্ছি, কি পাচ্ছি বাইরে একটা, আমরা এখানে একটা l পাচ্ছি, আর এর ভিতরে পাচ্ছি কি আমরা an স্কোয়ার, আর পাচ্ছি bn স্কোয়ার, ঠিক আছে? সো এরপরে আমাদের যে কাজটা করণীয় দেখেন, দুইজনের মধ্যে কিন্তু এল কমন আছে, তাই না? তো এল কে আমি কমন নিয়ে এই পক্ষ থেকে যদি ওই পক্ষে ট্রান্সফার করি তাহলে কি হয় বলেন? তাহলে এখানে যদি এল গুণ অবস্থায় আছে ওইখানে কি হয়ে যাবে? তাহলে বিষয়টা হচ্ছে এরকম দাঁড়াবে। তো আপনার এরকম দাঁড়াবে যে মাইনাস এল থেকে ছিল এল, এর হচ্ছে অফ এক্স স্কোয়ার ডিএক্স। এল যদি আপনি কমন নেন এখানে, তাহলে কি কি পাচ্ছেন? পাচ্ছেন এ নট স্কোয়ার টু, সরি এর একটা সামেশন অবশ্যই দিতে হবে, সরি সামেশন তো এখানে হবে, ঠিক আছে? এখানে ইনফিনিটি, আর হচ্ছে আপনার n সমান কত 1, এখানে পাচ্ছেন হচ্ছে আপনার an স্কোয়ার, আর হচ্ছে প্লাস bn স্কোয়ার, ঠিক আছে? সো এখন আমি যে কাজটা করবো, এই এলটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাবে বলেন তো, আপনার 1/n হয়ে যাবে, মাইনাস এল এল অফ এক্স ডিএক্স। তো আমরা আলটিমেটলি কি পেলাম? a নট স্কোয়ার বাই 2 প্লাস n সমান হচ্ছে 1 থেকে আপনার ইনফিনিটি, আর an স্কোয়ার প্লাস কি বলেন তো bn স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।